আসসালামু আলাইকুম। এটা আমাদের পেঁয়াজের প্রজেক্ট। বুঝতেই পারছেন এটা কত বড়, সবার থেকেই আলাদা। এটা কিন্তু প্রথম থেকেই সবার থেকেই জমিটা আলাদা, যেহেতু আমরা সবার আগে লাগিয়েছি পিস, বোঝাই যাচ্ছে আর কি। মাশাআল্লাহ, পিস কিন্তু অনেক সুন্দর হয়েছে। সামনে আরো 2 থেকে আড়াই মাস সময় আছে এখনো। তো এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে অনেক সুন্দর আছে। সামান্য একটু পচলা আছে, ওষুধ দিয়েছি গতকাল, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা কিন্তু আমাদের F1 সুখসাগর হাইব্রিড জাতের পেঁয়াজ। তো চলুন আরো দেখাই আপনাদের। পেঁয়াজ কিন্তু খুবই সুন্দর হয়েছে। হয়তো আমার ক্যামেরাটা ভালো থাকলে বুঝতে পারতেন যে আমাদের পেঁয়াজের গাছের কন্ডিশন কি বর্তমান। দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের গাছ এই লগির মতো মোটা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের পাঁচশালি জমি, আর এটা আমাদের জমি। এখানে এই আলির এই পাশটা আমাদের, বাম পাশটা, আর ডান পাশটা আর একজনের। বুঝতেই পারছেন ব্যবধান কতটুকু। মাশাআল্লাহ, পিস কিন্তু খুবই সুন্দর পজিশনে আছে। সামান্য একটু পচলা আছে, তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা এই যে সাদা দেখা যাচ্ছে, গতকালকে ছত্রাকনাশক দিয়েছি, ব্যবহার করেছি আমরা, লুনা ব্যবহার করেছি, আর সাথে ট্যাবলেট ভিটামিন যেটাকে বলে সেটা ব্যবহার করেছি। তো এটার আপডেট হয়তো আপনাদের আরো জানাবো আমরা। আপডেট আলে সেখান দেখতে পারবেন যে পেঁয়াজের কি পজিশন আছে। এখানে আমাদের 24% জমি হওয়ার কথা। তো এখান থেকে আমরা ভালো একটা আশা করতে চাই, যেহেতু সবার আগে লাগানো পেঁয়াজের কন্ডিশনও খুব সুন্দর। পেঁয়াজটা সোজা হইলে পারে, পুরোপুরি সোজা হইলেই বোঝা যাবে যে কি পরিমাণ হয়। তারপরেও কিন্তু সুখসাগর জাতের পেঁয়াজ আপনার মাথায় একটু পচলা থাকেই, যেহেতু এটা ইন্ডিয়ান পণ্য। তারপরেও চেষ্টা করব ভালো করার জন্য, যাতে জমিতে কোনো পচলাই না থাকে। তবে আশা করি আগামী সপ্তাহে গিয়ে দেখাইলে পারে সেখন বুঝতে পারবেন যে এই জমিতে কোনো আর পচলা নেই। এখন যাও বা একটু বোঝা যাচ্ছে পচলা, আগামী সপ্তাহে গেলে কিন্তু আর বুঝতে পারবেন না যে পচলা আছে কি নাই। দেখেন সুখসাগর জাতের পেঁয়াজ, গোটটা কালো, জিরাট সুখসাগর। তো আমাদের আরও আপডেট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি কোনো পরামর্শ আমাদের থেকে চান বা দিয়ে থাকেন তাহলে কমেন্ট করুন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।